আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ছেলের সাথে বাজারে গেছিলাম। অনেকদিন পর কাতলা মাছ নিয়ে আসি। আর এই যে দেখেন বিশাল বড় একটা মালটা, এটা দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করব। আর পুঁই শাক, দেখি ওটা কি দিয়ে রান্না করা যায়। পুঁই শাক আছে, পুঁই শাক ছোট আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করো, তাহলে বেশি ভালো লাগবে। হ্যাঁ, কি রেইন কান মাছটা কেটে নে, তুমি এটি কেটে নাও। নগুলা লাগে বলার নাচে ও কি হয়ে মাছটা গেল। তাজা আছে একদম। না ওটা চেপটিট করছে দরজা না হ্যাঁ ওদিক না এই যে আব্বু ওদিক না এই যে মাম কাটি, এই যে আম্মু মাম কাটি, এই যে আম্মু মাম কাটি, ও মা বড় মাম কাটি, আসো। ও দুটি আছে। বাবা মাছ নিয়ে যাও তো ওই মাছটা কাটো তারপর তুমি এসে নি এই যে বড় মাম কাটি, মা হ্যাঁ, তুমি একটু নিয়ে যাও আসো। যাও আমার আমার আমরা বুম চালাই, হুম বুম চালাই। তুমি কেন বসে থাকো? হ্যাঁ, আম্মু বড় মাম কাটি, তুমি মাম খাবে না? তুমি কাটবা? আমরা দিলাম দুটি। ওই মাছ কাটবো। এই তো আমার দুঃখ শেষ হয়ে গেছে আমার এই মাছ কাটবে ভাই। রাইন মাছ এদো কাটতে এদো হবে। আব্বু মাছ আনবো আর তুমি কাটবে হ্যাঁ ও তো দাও, ও তো মাগ দাও। হ্যাঁ, ও তো দাও। দাও, এটা আমাকে দাও। ইয়া 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 রে ইয়া রে এটা দাও, এটা ছাড়ো, এটা ছাড়ো। ইয়া ইয়া কাটো ইয়া। এমনি ঘুরাই। হ্যাঁ, না না, তুমি কাটো। এই মাছটা মাটিতে রেখলে কে মাছটা দেখো না, একদম তাজা, রাইয়া নিয়ে জায়গায় রাখতে দেয় না, ওইটা নিয়ে খেলতেছে। ও, আচ্ছা নাও কাটো এই যে তুমি এটা নাও, নাও, ধরো। এমনি মানুষ কথাতে কয় যে বড়রা যা করবো ছোটরাই তাই করবো হ্যাঁ মানে বল না চান, এই যে বল, আসো, এই যে বল, বল, আজকে বল আনবো আব্বুর জন্য বল। এটা পচা, এটি খায় না, এটি রান্না করে তারপরে খাওয়া লাগে। মেলা দিন থেকে এই কাতলা মাছ খাওয়া হয় না না ওই শীতকালে খাওয়া হয়েছিল মাছ তো এখন বেশি আনাই হয় না বাড়িতে, হুম বড় মাছ। হয়েছে তো, এই যে দাও দাও দাও, আমি খাই হুম। ভালো যাবো, ভালো যাবো। আশ ছাড়ান শেষ আর সারাই নিলাম, এখন কেটে নিই। মনে হয় না যে আশ ছাড়াইছো না কে আর সারাই ধুয়ে নিলাম, এই যে পিছলে গেছে। না ঠিক আছে পরিষ্কার হয়েছে ডাকালি আনি কান সারাটা উল্টে দেখো তো লাল নাকি লাল হ্যাঁ এটা আজকে সকালে উঠেছে এই দেখো মাছটা একদম তাজা, দেখছো? আর ইয়া যদি বরফের হইতো তাহলে ওটা ওটা উঠাইতে পারতো না না, হুম হাওয়া মেলছে কত বড়, খেয়াল আইব তো। কাটো 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 আজকে গেছিলাম নদীর মাছ আনতে হ্যাঁ যে নদীর যদি বোয়াল পাইতাম বড় একটা বোয়াল নিয়ে আসতাম কিন্তু না কি আমায় বড় হয়, বাহি দিব দোকানদার কি বাহি দেন আমাকে কি মনে হয় বাহি দেয় দেখে আনা নাই গো। এখন আবার মাছ বোয়াল মাছ মজা লাগবে না এমনি কইলাম
এখনকার বোয়াল মাছ বেশি স্বাদ নেই, এগুলোরই স্বাদ আছে। এই দেখো কমলা নিলাম তাই গুড়ে। এগুলো আবার পুরেট না হলে খাওয়া যায় না, মজা লাগে না। যত পাকা খায় নিবে ততই মনে করো খায়া শান্তি, স্বাদ বেশি। একদিন কাজে না আনিয়ে যায়। ব্যাপটি মাছ কি জানি হেলেই মরিচের গুঁড়া দিই, নুন দিয়ে দিই, দিই। এবারের আলুগুলো ভালো না, মানে মিষ্টি হয়েছে যে। পানি খাওয়া আলু সব। বাজারে যা জিজ্ঞেস করলাম যে শিল বিলেতি নাই, কয় ভাই আছে, দেওয়া যাবে না আপনার। এখানে এবার আলুর খুবই ফলন খারাপ হয়েছে, বেশি ভালো হয়নি। বৃষ্টি হয়ে সব কিছু হুম। এই শরীর মাছের দোকানদারে করলো যে এই মাছটা দিলে মজা লাগবো, খায়া দেখেন, কাজকে খায়া দেখি, যদি মজা না লাগে তো দোকানদারের সাথে চুক্তি করে আসি, তাহলে মাছের তরকারি শুদ্ধ নিয়ে যাবে আসতে ভাত শুদ্ধ তরকারি শুদ্ধ ভাতও চাইছে না, সেটা ভাত হচ্ছে। মজা লাগতে পারে, বিলের মাছ কইলো তো না।
তরকারিগুলো দিয়ে দিই। নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জলের পানি দিয়ে দিই। বলো করছে, মাছ দিয়ে দিই। তরকারি হয়ে গেছে। পুঁই শাক, আলু, শুটকি আম দিই। পেঁয়াজ কাটে, পেঁয়াজ বাটা, নুন দিয়ে দিই। হলুদের গুঁড়ো, আলু দিয়ে দিই। এই করে পুঁই শাক দিয়ে দিই। আলু শুক্তি দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আমার ছেলেও ভালোবাসে, আমিও ভালোবাসি। না পুঁই শাকটা আসলে শুটকি আর ইয়ে দিয়ে, আলু দেওয়া আলা লাগে, দিয়ে, আলু চুষা আলু দেওয়া লাগে, ছোট আলু দেওয়া লাগে, চুষা শুটকি শুটকি দিলেই বেশি মজা লাগে। হ্যাঁ। পানি দিয়ে দিই, কষানো হয়ে গেছে।
রাখেন। আজকে একটু বাতাস আছে, বাড়ির ভিতরে গরম বাট বাইরে বাতাস। মাছটা যে স্বাদ, মাছটা স্বাদ আছে বলো না? সেই স্বাদ খাওয়া দাওয়া মা খাবো না? গরমের মধ্যে খাইবো না। এই মায়ের এই অভ্যাসটা ভালো লাগে না, ভাত খায় একে সন্ধ্যার সময়। মাছটার খুব স্বাদ। না, মাছটা কেনার সময় কইছে যেটা বিলের মাছ। বুঝতে পারছেন? বিসমিল্লাহ। সুন্দর যে আরো স্বাদ হয়েছে। মজা আছে তো, সত্যি তো তরকারিটা অনেক মজা হয়েছে। একটু মাছ খাই। মাছটা সত্যিকারে বিলের। মাছ খাওয়া যায় বা মাছ খাওয়া লাগে, আর বিলের আর না নদীর ডিগির মাছ খাওয়া যায় না। না, মাছ মাছটা প্রচুর স্বাদ। আল্লাহ হলে তেল নেই, দিলে হবে না। না, আজকে বলছেন মা, ওইটা করলো না, বিলের মাছের কথা করলো না। হ্যাঁ, মাছটা স্বাদ আছে তো ভালোই। খাওয়া দাওয়া শেষ, নদীর পাড়ে আসলাম, বাতাস উঠছে, ভালো লাগতেছে নদীর পাড়ে এসে। নদীর পাড়ে আসলে মন শান্তি, দিল শান্তি, একদম ফ্রেশ, মন মানসিক হয়ে যায়। মাছ ধরতেছে ছেলেপেলেরা। বন্ধু, যারা ভুট্টে শুকাতে পারে নাই তাদের অবস্থা বেশি ভালো হবে না এখন, কারণ নিম্নচাপ শুরু হয়ে গেল মনে হয়। অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি বাতাস শুরু হয়ে গেল, আকাশেও মেঘ দেখা যায়। তবে কয়েকটা দিন রোদ গেল না। তো দেখা কিভাবে এদিকে লোক ঘুরতে শুকায়। হ্যাঁ, না এরা তো পরিবর্তে সাঁতালের পরিবর্তে এটাই ভালো হয়েছে আর এক হিসেবে। সাঁতাল তো লিমিটেড জায়গা, এটা আনলিমিটেড জায়গা হয়েছে তারা। শহরের মধ্যে ঘাস অনেক পাওয়া যায়, ছাগল গরু লালন পালন করে অনেক শান্তি। যত দেখি প্রকৃতি ততই ভালো লাগে। এই জায়গাটা যদি 500 বারও দেখি তাও ভালো লাগে সত্যিকারের অর্থে। আমাদের এই যে ইট কাঠ পাথর সিমেন্ট রড টিন এগুলোর মধ্যে থাকতে থাকতে না আমাদের মন ওই রকম হয়ে যায় মাঝে মাঝে। এই জন্য একটু করে উড়াল দেওয়ার দরকার, মাঝে মাঝে এইরকম প্রকৃতি দেখার দরকার, দেখলে ভালোই লাগবে। দেখেন কত সুন্দর নৌকা ঘাটে বাঁধা, পানি, চর, প্রকৃতি, আকাশ ডাকতেছে গ্রিম গ্রিম করে, মেঘ উঠতেছে আকাশে, আর ব্যবসা গরমে ঠান্ডা বাতাস। আলহামদুলিল্লাহ, সব মিলে ভালো।